হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত করদাতা, আশা করি সবাই ভালো আছেন। আমি মুন্নু মিয়া, ইজি কর্পোরেট সলিউশনের পার্টনার। আপনাদের মাঝে ট্যাক্স সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যারা বিভিন্ন ব্যক্তি তাদের আয়কর রিটার্ন সাবমিট করে থাকি, সেই সময় আমাদের কিছু খাতে আয় দেখাতে হয়। তো আমরা আয়কর রিটার্নে মোট আয় দেখিয়ে থাকি। এখন মোট আয় কী সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একজন করদাতার যে সকল খাতের আয় রয়েছে সেই সকল খাতের আয়সমূহ একত্রে যোগ করে মোট আয় নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ আয়কর রিটার্নের 10টি খাতে আমরা আয় দেখিয়ে থাকি। সেই 10টি খাতের মোট আয়সমূহ যোগ করে আমরা মোট আয় নির্ধারণ করে থাকি। এখন আমি মোট আয়ের যে খাতগুলো রয়েছে সেই খাতগুলা উল্লেখ করব। একজন করদাতা প্রথমেই আসে চাকরি হতে আয়, অর্থাৎ সে যদি চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে প্রতি মাসে সে একটা কোম্পানি বা প্রতিষ্ঠান হতে কিছু পারিশ্রমিক পেয়ে থাকেন। এই পারিশ্রমিক সে তার চাকরি হতে আয় হিসাবে দেখিয়ে থাকেন। এরপরে আসি ভাড়া হতে আয়। এখন ভাড়া হতে আয় বলতে অনেকে ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় বাড়ি থেকে থাকে। এই বাড়ি সে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ভাড়া দিয়ে থাকেন। এই ভাড়া হতে যে আয়সমূহ পেয়ে থাকেন সেগুলাকে ভাড়া হতে আয় বলা হয়ে থাকে। এরপরে আসি কৃষি হতে আয়। অনেকে আছেন যাদের অন্য কোনো আয় নেই, কিন্তু মাঠে কৃষি কাজ করে, বর্গা দিয়ে জমি চাষ করে আয় করে থাকেন। এই সকল আয়সমূহকে কৃষিখাতে আয় বলা হয়ে থাকে। তারপরে ব্যবসা হতে আয়। বিভিন্ন প্রতিষ্ঠান বা ট্রেডিং বিজনেস অথবা কোম্পানি হতে যে সকল আয় করা হয় সেই সকল আয়গুলোকে ব্যবসা হতে আয় বলা হয়। তারপরে আসি মূলধনী আয়। আর্থিক পরিসম্পদ হতে আয়, অর্থাৎ অনেকে ব্যাংকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা করে থাকেন, যেমন এফডিআর করে থাকেন, সঞ্চয়পত্র কিনে থাকেন। এই সকল আয়সমূহ, এই সকল জমাসমূহেতে ব্যাংক কিছু মুনাফা প্রদান করে থাকেন। এই সকল মুনাফাকে বলা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ হতে আয়ের মধ্যে রয়েছে ব্যাংক সুদ বা মুনাফা, লভ্যাংশ, সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ ইত্যাদি, সিকিউরিটিজ ইত্যাদি। এছাড়াও অন্যান্য উৎস হতে আয়। অন্যান্য উৎস হতে আয়ের মধ্যে রয়েছে রয়্যালটি, লাইসেন্স ফি, সম্মানী, সরকার প্রদত্ত নগদ অর্থ, ভর্তুকি ইত্যাদি। ফার্ম বা ব্যক্তি সংঘের আয়ের অংশ। অনেকে পার্টনারশিপে ব্যবসা করে থাকেন। এই সকল পার্টনারশিপে ব্যবসায়ের বছরের আয় থেকে যে সকল আয় হয়ে থাকে সেগুলোকে বলা হয় ফার্ম বা ব্যক্তি সংঘের আয়ের অংশ। এরপর আছে অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয় করদাতা না হইলে। অর্থাৎ এমনও আছে কিছু ব্যক্তি যারা কোনো এখনও অপ্রাপ্ত বয়স্ক কিন্তু তাদের আয় রয়েছে। এই সকল আয় যদি অন্য কোনো ব্যক্তি তার রিটার্নে দাখিল করে থাকেন সেটাকে বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয়। এই সকল আয় সে তার রিটার্নে মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন। এরপরে আছে অনেকে বিদেশে আছেন, বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে থাকেন। এই রেমিটেন্সে যে আয় উদ্বুদ্ধ যে করযোগ্য আয়, এটাকে সে তার মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থাৎ একজন ব্যক্তি, এই যে আমি যে 10টি খাতের কথা বললাম, এই সকল 10টি খাতের মধ্যে কেউ একটা খাতের আয় দেখিয়ে একটা খাতে আয় করে থাকেন, অথবা অনেকের একের অধিক আয় করে থাকেন। এই যে যখন একের অধিক আয় হয়ে থাকে, এই আয়সমূহকে একত্রে যোগ করে যে আয় দেখানো হয় এটাকেই একজন করদাতার মোট আয় হিসাবে ধরা হয়ে থাকে।